ওকে, আসসালামু আলাইকুম। আমি লানাথন টিম থেকে মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম চৌধুরী আছি। আমার কথা শোনা যাচ্ছে? আপনার কথা শুনে তো লাভ নাই। ওরা তো কথা ওকে। বলতে পারবো না। আমরা ওকে শুনতে সো পারতেছি। ওকে সো আমরা আজকে প্রেজেন্টেশনটা ইনশাল্লাহ আর 2-1 মিনিট ওয়েট করে তারপরে শুরু করব। আমাদের সাথে আমাদের ব্রেন স্টেশনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে আছেন আইবুর ভাইয়া। তিনি 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যান্ড হচ্ছে আজকে আমাদের সেশনটা কন্ডাক্ট করবে হচ্ছে ভার্সন কন্ট্রোলিং উইথ গিট। সো আপনারা যারা আমাদের সাথে জয়েন করছেন, সো আশা করি আপনাদের এটা কাজে লাগবে। এবং একটু যদি কোনো কারো কিছু কোশ্চেন নিতে হয় তাহলে প্লিজ এখানে একটা কিউএ সেশন আছে, সো এখানে আপনারা কোশ্চেনগুলো দিতে পারবেন। এখানে আইবুর ভাই হচ্ছে রিড আউট করে আপনাদেরকে কোশ্চেনগুলো সলিউশন দিবে আশা করি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। ভাই আইবুর ভাই, আমরা তাহলে হচ্ছে 7:06 ইনশাল্লাহ শুরু করে দিব সেশনটা। ওকে ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা শুরু করি তাহলে। তো আজকের টপিক হচ্ছে গিট এবং গিটহাব। তো আমরা সবাই হয়তো গিটের সাথে পরিচিত, যেহেতু আমরা সবাই মোটামুটি ভার্সিটি শেষের দিকে বা হচ্ছে শেষ করেছি অনেকে। তো গিট জিনিসটা আসলে কি? গিটটা হচ্ছে জাস্ট ভার্সন কন্ট্রোল আর কি। তো একই সফটওয়্যার বা একই জিনিসের যখন মাল্টিপল মানুষজন কাজ করতেছে, তো মাল্টিপল ভার্সন ক্রিয়েট হচ্ছে। সো এই ভার্সনগুলো ট্র্যাক করার জন্য যে সিস্টেমটা, এটা হচ্ছে গিট। এবং এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ভার্সন কন্ট্রোলিং সিস্টেম। সো কোথাও আপনার প্রেজেন্টেশন আসতেছে না, স্ক্রিন এসে রয়েছে। হুম। ওকে।
ওকে, ইনিশিয়ালি হচ্ছে একটু থিওরিটিক্যালি জিনিসগুলো দেখে যাই, পরবর্তীতে হচ্ছে আমরা জাস্ট একটা কোডে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করার ট্রাই করবো আর কি। সো সামনে যে পিকচারটা দেখা যাচ্ছে এখানে সাপোজ ইটারেশন 1 এর জন্য 3টা ভার্সন আছে, ইটারেশন 2 এর জন্য মাল্টিপল ভার্সন আছে, ইটারেশন 3 এর জন্য মাল্টিপল ভার্সন আছে। সো এই ভার্সনটা মেইনটেইন করতে, নরমালি মেইনটেইন করার জন্য আমাদেরকে কপি করে রাখতে হবে আগে। তো গিট আসার আগে আর কি। তো গিট এই জিনিসটা এক জায়গায় নিয়ে আসছে আর কি, এবং এটা ডিস্ট্রিবিউটেড। সো মাল্টিপল ভার্সনে হচ্ছে মেনি কন্ট্রিবিউটরস একসাথে কাজ করতে পারতেছে, এবং সেই যদি কনফ্লিক্ট হয় তাহলে ইনস্ট্যান্ট এটা রিজলভ করে ফেলতে পারতেছে। তো এটা হচ্ছে গিটের সুবিধা আর কি। আর গিট হাবটা হচ্ছে জাস্ট গিটটাকে হোস্ট করতেছে, গিটটাকে মেনটেন করতেছে, যে জিনিসটা এটা হচ্ছে গিট হাব। গিট হাবের মতো আরো যেমন আছে গিট ল্যাব, গিট বাকেটস, তো সবগুলাই মোটামুটি সিমিলার ফাংশনালিটি দিচ্ছে। ওটা জাস্ট গিটটাকে একটা নির্দিষ্ট জায়গায় হোস্ট করতেছে, যে হোস্টিং ওইখান থেকে মাল্টিপল মাল্টিপল কোলাবোরেটর এক জায়গায় কাজ করতে পারতেছে আর কি গিট হাবকে। ডিফারেন্সটা এখানে। আচ্ছা, গিটটা হচ্ছে ওপেন সোর্স ডিস্ট্রিবিউটেড ভার্সন সিস্টেম, যেটা বললাম। সো লোকাল পিসিতে সবারই আলাদাভাবেই ভার্সনগুলো মেনটেন করতে পারতেছে, এখানে কোনো ইন্টারনেটের দরকার হচ্ছে না। তো কারো পিসিতে যদি ইন্টারনেট নাও থাকে, সো মাল্টিপল ভার্সন সে লোকাল পিসিতেই রাখতে পারতেছে পরবর্তী যতক্ষণ না পর্যন্ত ও চাচ্ছে পাবলিশ করতে। সো এটা ফাস্ট এবং এফিশিয়েন্ট সিস্টেম। সো কি কি করা যায় গিট দিয়ে? যেমন দুইটা ভার্সন দুজন কাজ করতেছে, সো এখানে ডিফারেন্সিয়েটটা বের করা যায়, মাল্টিপল ব্রাঞ্চের ডিফারেন্সিয়েট, মাল্টিপল কমিটের মধ্যে ডিফারেন্সিয়েট। তারপরে হচ্ছে হিস্ট্রি, এ যাবৎকালে একটা প্রজেক্টে যতগুলা চেঞ্জেস আসছে সবগুলা হিস্ট্রি যে কোনো একটা ভার্সনে রোল ব্যাক করে ফেলা যায়। তারপরে দুইটা ব্রাঞ্চ বা দুইজন কোলাবোরেটরের জিনিসগুলা হচ্ছে একসাথে মার্জ করা যায়। তারপর এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে সুইচ করা যায়, ডিফারেন্ট ফিচার নিয়ে যদি কেউ কাজ করে, এই জিনিসগুলো হচ্ছে গিট প্রোভাইড করতেছে। এখানে দেখানো হচ্ছে গিট ইনস্টল কিভাবে করে। সো গিটে গ্লোবালি যদি আমরা কনফিগটা সেটআপ করতে চাই, তাহলে হচ্ছে এটা হচ্ছে git config global ইউজার নেম, git config global ইউজার নেম, ইউজার ইমেল, এটা দিলে হচ্ছে লোকাল পিসিতে গ্লোবালি এটা সেটআপ হয়ে যায় আর কি, বারবার সেটআপ করা লাগছে না ইউজার নেম এবং পাসওয়ার্ডটা। সো যেটা যেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েই পরবর্তীতে ট্র্যাক করে। তো ফার্স্টে সবার প্রথমে হচ্ছে গিট ইনিশিয়েট করা লাগে। সো ওয়ার্কিং ডিরেক্টরিকে যদি আমরা গিট ইনিশিয়ালাইজ করতে চাই, তাহলে হচ্ছে গিট ইনিট দিয়ে হচ্ছে আমরা সেটাকে ইনিশিয়েট করি। এখানে দেখানো হয়েছে গিটের মধ্যে কিভাবে মেনটেন করতেছে জিনিসগুলা। গিটের লোকাল চেঞ্জেস প্লাস হচ্ছে স্টেজিং এরিয়া চেঞ্জেস গুলো যদি দেখতে চাই, গিট স্ট্যাটাস দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে লোকাল চেঞ্জ যদি কোনো কিছু হয়ে থাকে বা হচ্ছে কোনো কিছু যদি গিট এড করে, স্টেজিং এরিয়াতে নিয়ে যেতে চাই, তাহলে হচ্ছে গিট এড করে প্লাস ফাইল নেমটা দিয়ে হচ্ছে স্টেজিং এরিয়াতে নিয়ে যেতে পারি। অথবা গিট এড অল বা গিট এড ডট দিয়ে হচ্ছে যত লোকাল চেঞ্জেস আছে সবগুলাই এট এ টাইম হচ্ছে স্টেজিং এরিয়াতে নিয়ে যেতে পারি। স্টেজিং এরিয়াটা হচ্ছে লোকাল চেঞ্জেস প্লাস কমিটের একটা মধ্যবর্তী স্টেজ। সো স্টেজিং এরিয়াটা হচ্ছে লোকাল চেঞ্জেস এর মধ্যে যে জিনিসগুলো শুধুমাত্র কমিট করতে চাচ্ছি, তো ওইগুলাই হচ্ছে শুধুমাত্র স্টেজিং এরিয়াতে নিয়ে যাব। গিট কমিটের সাথে একটা মেসেজ থাকবে, দেখানো হয়েছে গিট কিভাবে রিসেট করে। এটা হচ্ছে আমরা যখন প্রজেক্টে
হ্যান্ডস অন দেখবো, এটা এই সময় ডিসকাস করবো আর কি, কিভাবে গিট রিমুভ করা যাবে। গিট ব্রাঞ্চ দিয়ে হচ্ছে ব্রাঞ্চের লিস্টটা দেখতে পারি, মাল্টিপল ব্রাঞ্চ। যদি এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে আমরা সুইচ করতে চাই তাহলে হচ্ছে গিট চেক আউট দিয়ে হচ্ছে আমরা সুইচ করতে পারবো। কারেন্ট ব্রাঞ্চের সাথে যদি অন্য আরেকটা ব্রাঞ্চ মার্জ করতে চাই, সেক্ষেত্রে গিট মার্জ দিয়ে হচ্ছে ব্রাঞ্চ নেমটা দিলে কারেন্ট ব্রাঞ্চের সাথে অন্য ব্রাঞ্চটা মার্জ হয়ে যাচ্ছে। গিট লগ দিয়ে হচ্ছে আমরা এ যাবৎকালে যতগুলা কমিট করেছি আমরা সবগুলো লগ দেখতে পারবো। গিট কোয়ালিফাই কোনটা আমি যদি কোনো এলআইএস সেট করে রাখতে চাই পরবর্তীতে, তো শর্টকাটের জন্য আর কি, সো এটা এলআইএস সেট করতে পারি। সো বারবার ইউজারনেম পাসওয়ার্ড ঝামেলাটা এড়ানোর জন্য হচ্ছে আমরা এসএস কি দিয়ে একবার সেটআপ করে রাখতে পারি লোকাল পিসিতে, বারবার যেন ইউজারনেম পাসওয়ার্ড না দেওয়া লাগে। সো ক্লোন করার কমিট হচ্ছে এটা গিট ক্লোন, তারপরে হচ্ছে ক্লোন ইউআরএল নেমটা যদি আমরা নতুন কোনো নামে রাখতে চাই সেটা তাহলে হচ্ছে নতুন নামে রাখতে পারি। কোনো রিপো যদি আমরা ফর্ক করতে চাই, ফর্ক করলে হচ্ছে পার্সোনাল রিপোতে এড হয়ে যায় এবং একটা সিমিলার একটা কপি মেইন রিপোর একটা কপি তৈরি হয়ে যায়। গিট পুল আর পুশ, পুল কোনো কিছু যদি রিমোট রিপোজিটরি থেকে লোকালে নিতে চাই তাহলে হচ্ছে ফেস প্লাস হচ্ছে মার্স একসাথে হয়ে যায় পুল করলে। আর পুশ করলে হচ্ছে কোনো লোকাল চেঞ্জেস, লোকাল কোনো ব্রাঞ্চ যদি হচ্ছে রিমোটে বা হচ্ছে যে মাল্টিপল কোলাবোরেটর কাজ করার জন্য। সংক্ষিপ্ত এখন হচ্ছে আমরা এই জিনিসগুলো একটু হ্যান্ডস অন করে দেখবো আর কি কিভাবে কাজ করে। প্রজেক্টটা ওপেন করি। এটা হচ্ছে একটা ওয়ার্কিং ডিরেক্টরি। সাপোজ এই ওয়ার্কিং ডিরেক্টরি বা এই প্রজেক্টে মাল্টিপল মানুষজন কাজ করবে, তাহলে প্রথমে হচ্ছে এটা যদি গিট ইনিশিয়ালাইজ করতে চাই তাহলে এটা একটাকে দেখলাম গিট ইনিট করতে হবে। গিট ইনিট করলে দেখা যাবে যে এখানে ডট গিট নামে নতুন একটা ফাইল ক্রিয়েট হবে আর কি। সো দেখি হচ্ছে ডট গিট নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে এবং এই ডট গিট ফাইলটাই হচ্ছে হ্যান্ডেল করবে, পুরো ভার্সনটা কন্ট্রোল করবে। তো ডিস্ট্রিবিউটেড বলার মেইন কারণ হচ্ছে এটাই আর কি, যে লোকাল পিসিতে যদি মাল্টিপল ভার্সন নিজেই চেঞ্জ করে সব চেঞ্জেস গুলো ট্র্যাক রাখতে পারতেছে কোনো নির্দিষ্ট সার্ভার ছাড়াই। এখন কোন একটা যদি স্ট্যাটাস দেখি তাহলে দেখা যাচ্ছে যে এখানে কিছু জিনিস আছে যেটা হচ্ছে লোকাল চেঞ্জেস, আইডি থেকেও দেখতে পারবো আমরা। এই লোকাল চেঞ্জেস গুলো যদি আমরা স্টেজে নিয়ে যেতে চাই তাহলে সিঙ্গেল ফাইল ধরে নিয়ে যেতে পারবো, অথবা সবগুলো যদি একসাথে নিতে চাই তাহলে হচ্ছে ডট দিয়েও নিয়ে যেতে পারি।
সবগুলো হচ্ছে স্টেজিং এরিয়াতে চলে আসে। স্টেজিং এরিয়াটা হচ্ছে লোকাল চেঞ্জেস প্লাস হচ্ছে কমিটের মধ্যবর্তী অবস্থা আর কি। লোকাল চেঞ্জেস এর মধ্যে যেগুলো হচ্ছে আমরা কমিট করতে চাচ্ছি শুধুমাত্র ওইগুলো আমরা স্টেজ করব। এবং ডট ছাড়াও নির্দিষ্ট কোনো ফাইলের নাম দিয়েও হচ্ছে আমরা সিঙ্গেল যদি মাল্টিপল চেঞ্জেস থাকে তার মধ্যে যদি একটা বা দুইটা চেঞ্জ করতে চাই স্পেস দিয়ে হচ্ছে একটা বা দুইটা নিয়ে যেতে পারি আর কি। সো এখন এটা আমরা যদি কমিট করতে চাই স্ক্রিনটা একটু জুম করবেন, ছোট ছোট তো অনেকে দেখতে পারতেছে না ক্লিয়ার করে। একটু জুম করে দিলে হয়তো বা জুমের জন্য না, ঠিক করে দিছি দেখেন। ওই পার্টিসিপেন্ট অন স্ক্রিনে ছিল তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক হবে। আচ্ছা, তারপরও ভাই আরেকটু জুম করেন, আসলে আমাদের কাছে একটু ছোটই। এখান থেকে আসলে জুম হচ্ছে না। হ্যাঁ, কন্ট্রোল চিপ দিয়ে স্ক্রল আপ করেন, বড় হয়ে যাবে। মানে আপনার যে টেক্সট এডিটর যেটা আছে না, ওইখানে কন্ট্রোল চাপ দিয়ে স্ক্রল আপ দিলেই এডিটরটা জুম করার কথা, করতেছে না। আপনার তো মানে কমান্ডে চেঞ্জ হইতেছে, আমি বলতেছি টেক্সট এডিটরে হয় না। আচ্ছা ওকে, সমস্যা নেই। মানে মেইন জিনিসটা দরকার তো কমান্ডেরই, কনসোলটা যদি বড় করা যায় তাহলে হয়। হ্যাঁ, এটা একটু বড় করি। আচ্ছা, যে জায়গায় ছিলাম আর কি, আমরা একটা কমিট করতেছি আর কি, যে স্টেজে নিয়ে আসলাম লোকাল চেঞ্জেস গুলো, এটাকে কমিট করতেছি। গিট কমিট দিয়ে এখন হচ্ছে একটা মেসেজের জন্য প্রম্পট ওপেন হয়েছে। সো এখানে হচ্ছে আমরা একটা মেসেজ দিচ্ছি, কন্ট্রোল এক্স দিয়ে হচ্ছে এখান থেকে বের হয়ে যাব, ওয়াই দিয়ে আচ্ছা কমিট হয়ে গেছে। এখন এই কমিটটা দেখতে চাইলে আমরা git log দিয়ে দেখতে পারি। তো এখানে দেখা যাচ্ছে যে অথরকে, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস কি, যেটা হচ্ছে git গ্লোবাল কনফিগ করছিলাম বা করা আছে আমারটাতে, এটাকে দেখলাম যে git config গ্লোবাল দিয়ে ইউজার নেম এবং ইমেলটা দিলে হচ্ছে ওটা সেট হয়ে থাকে। এর পরবর্তীতে এই ইউজার নেম এবং ইমেলটা সবাই পেয়ে যায় আর কি, এটা দিয়ে ট্র্যাক করতে পারে যে আসলে চেঞ্জেসটা কোন এন্ডে আছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডেট আসছে, তারপরে হ্যাশ আসছে, হ্যাশের বিশাল একটা হ্যাশ আসছে, গিট কমিটের হ্যাশ। তো এটা যদি আমরা শর্টকাটে দেখতে চাই তাহলে হচ্ছে গিট লগ ওয়ান লাইন আমরা দেখতে পারি আর কি। এক লাইনের মধ্যে সে মাল্টিপল হাজার হাজার কমিট হয়ে যাবে, তো সেক্ষেত্রে অত বড় আসলে স্পেস নিয়ে নেয়, বেশি হয়ে যায়, এটা খুঁজে পাওয়াটা টাফ হয়ে যায়। এটা একটা হয়ে গেল কমিট করার। আরেকটা হচ্ছে ডিরেক্ট মেসেজটা আমরা ওইখানেই দিয়ে দিতে পারি। যেমন এখানে হ্যালো ওয়ার্ল্ড আছে, হ্যালো ওয়ার্ল্ড আমরা যদি আরেকটা ওয়েট করি, স্ট্যাটাসে দেখা যাচ্ছে যে হচ্ছে নতুন একটা ফাইল মডিফাই হচ্ছে মেইন ফাইলটা, এবং সেটা আনস্টেজ অবস্থায় আছে। এখন এটা স্টেজে নিয়ে আসতে গেলে এর আগে হচ্ছে ডট দিয়ে হচ্ছে সবগুলো একসাথে নিয়ে আসছিলাম, এটা হচ্ছে ফাইল ধরে নিয়ে আসবো আর কি একটা। যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে হচ্ছে এটা স্টেজে চলে আসছে, মানে হচ্ছে কমিট হওয়ার জন্য এখন রেডি। সো
-m দিয়ে যদি হচ্ছে মেসেজটা এখানেই দিয়ে দিই তাহলে হচ্ছে মেসেজের প্রম্পটটা ওপেন হবে না, সিঙ্গেল এখান থেকেই চলে যাবে। এখন যদি লগ দেখি অনলাইনে দেখা যাবে যে হচ্ছে দুইটা কমিট চলে আসছে, মাস্টার ব্রাঞ্চে ইনিশিয়াল কমিট এবং পরে হচ্ছে নিউ হ্যালো ওয়ার্ল্ড এডেড। এখন দুইটা কমিটের মধ্যে যদি আমরা ডিফারেন্স দেখতে চাই, সাপোজ আগে কি ছিল নতুন কি চেঞ্জ করছি, তো সেটা একটা ওয়ে আছে। তো সেক্ষেত্রে হচ্ছে কমিটের হ্যাশটা লাগবে কম্পেয়ার করার জন্য। গিট তারপরে আমরা নিয়ে নিই কমিটের হ্যাশটা একটু রেখে দিই নোটপ্যাডে। সো দুইটা কমিটের মধ্যে দেখা যাচ্ছে যে শুধুমাত্র একটা ডিফারেন্স আর কি, হ্যালো ওয়ার্ল্ড 2টা। আমরা হচ্ছে লোকালি যদি কোনো একটা চেঞ্জ করি তাহলে সেক্ষেত্রে ডিফারেন্সটা বুঝে যাবে। নতুন একটা চেঞ্জ করলাম হ্যালো ওয়ার্ল্ড 3, হ্যালো ওয়ার্ল্ড 3টা হচ্ছে লোকালি চেঞ্জ হয়ে গেছে আর কি। সো এখন সাপোজ কোনো একটা কোড বেস বা কোনো একটা প্রজেক্টের মাল্টিপল ফিচার নিয়ে মাল্টিপল ডেভেলপার কাজ করতেছে। সাপোজ কেউ কাজ করতেছে হচ্ছে বিল পেমেন্ট নিয়ে, কেউ কাজ করতেছে হচ্ছে ফান্ড ট্রান্সফার নিয়ে। সো সবগুলাই সবার নির্দিষ্ট ফিচারের জন্য আলাদা করে ব্রাঞ্চ ক্রিয়েট করে নেয় আর কি। তো সেক্ষেত্রে যে প্র্যাকটিসটা করা হয় রিলিজের জন্য হচ্ছে, সাপোজ একটা রিলিজ ব্রাঞ্চ থাকে, তারপরে হচ্ছে ফিচার নামে একটা যদি আমরা ভাইয়া ডিরেক্টরি ওই ক্রিয়েট যে করি। আসলে এত ছোট আসতেছে কেউ ঠিক মতো বুঝতে পারতেছে না, এইভাবে মনে হয় করলে লাভ হবে না। আপনি কি কনসোল ইউজ করতে পারবেন? কনসোলে কি বড় হবে ডাইরেক্ট? হ্যাঁ একটু চেষ্টা করে দেখি। দেখেন তো, কারণ এটার যে স্ক্রিন আসতেছে দেখা যাইতেছে না। টার্মিনাল নেন তো। আগে একটু দেখি এটাতে আসলে কেমন দেখা যাচ্ছে। এটা কি দেখা যাচ্ছে? কিছু লেখেন তো দেখি। বেটার, ওয়ে বেটার। আচ্ছা আচ্ছা, তাহলে এটাতেই চলে আসতেছে। কোথায় ছিলাম? এখনো মানে এখন যদি ঠিক থাকে প্লিজ আপনারা আরেকবার কমেন্ট করে একটু জানান, নাহলে আরো চেঞ্জ করে দেখতে হবে। ঠিক আছে, এখন ওকে কিনা। আমার কাছে মনে হচ্ছে ওকে আছে, এখন দেখা যেতেছে আরো ক্লিয়ারলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে গিট ওয়ার্কফ্লো নিয়ে একটু ডিসকাস করি আর কি।
প্রোডাকশন লেভেলে কোনো বড় কোড বেজে আর কি একই ফিচার নিয়ে মাল্টিপল ডেভেলপার বা মাল্টিপল পার্সন কাজ করতে পারে। তো সেক্ষেত্রে সাপোজ কেউ বিল পেমেন্ট একটা ফিচার সেখানে কাজ করতেছে, কেউ হচ্ছে ফান্ড ট্রান্সফার নিয়ে কাজ করতেছে, ইন্টারনেট ব্যাংকিং বা ট্রানজাকশন রিলেটেড কোনো ফিচারের ক্ষেত্রে। তো সবারই আলাদা আলাদা ব্রাঞ্চ থাকবে নির্দিষ্ট ফিচার ওয়াইজ। তো ফিচার দিয়ে যদি একটা ডিরেক্টরি তৈরি করে ফেলতে পারি, তো ফিচারের মধ্যে তাহলে অর্গানাইজ হবে আর কি। সো ওই ফিচারের মধ্যে কে কি ফিচারে কাজ করতেছে সেই জিনিসগুলো থাকলো, ব্রাঞ্চগুলো থাকলো, প্লাস হচ্ছে ডেভেলপ একটা ডিরেক্টরি থাকবে যদি রাখি, ডেভেলপের মধ্যে হচ্ছে কি ডেভেলপ অলরেডি, তো ওটা থাকছে। প্লাস হচ্ছে রিলিজ দিয়ে যদি কোনো একটা ডিরেক্টরি তৈরি করি, তো যেই ব্রাঞ্চটা হচ্ছে প্রোডাকশনে যাবে, তো হচ্ছে ওই জিনিসগুলো ওখানে রাখতে পারি। বাগ ফিক্স নামে যদি কোনো ডিরেক্টরি তৈরি করি, তো বাগ ফিক্সের হট বাগ ফিক্স বা প্রোডাকশন যেটা চলতেছে ওই যে ফিক্সিং গুলা হচ্ছে ওই ডিরেক্টরির মধ্যে রাখতে পারি। তো সেক্ষেত্রে নতুন এখন একটা ব্রাঞ্চ ক্রিয়েট করব। ব্রাঞ্চ আগে দেখি কি কি ব্রাঞ্চ আছে। বর্তমানে হচ্ছে মাস্টার ব্রাঞ্চ একটা ব্রাঞ্চই আছে। এক্ষেত্রে আমি এখন একটা ফিচার ব্রাঞ্চ ক্রিয়েট করব, ফিচার ডিরেক্টরি তৈরি করব, ডিরেক্টরির মধ্যে মাল্টিপল ফিচার থাকবে আর কি। ফিচার এটা হচ্ছে ফিচার ডিরেক্টরি তৈরি করছি, ওর মধ্যে হচ্ছে একটা ব্রাঞ্চ হয়ে গেছে হচ্ছে বিল পে। এর পরবর্তীতে যত নতুন ফিচার আসবে সব ফিচারের মধ্যেই থাকবে। আর একটা নতুন ব্রাঞ্চ তৈরি করতেছি হচ্ছে বাগ ফিক্স। সাপোজ কোন একটা ফিক্সিং হচ্ছে তাহলে হচ্ছে দুটো ডিরেক্টরি তৈরি হলো, দুইটার মধ্যে দুইটা হচ্ছে ব্রাঞ্চ তৈরি করলাম। এখন যদি কোনো একটা ব্রাঞ্চ ক্রিয়েট করি এবং হচ্ছে ডিরেক্টরিতে সুইচ করতে চাই, তাহলে হচ্ছে -b আছে, -b দিয়ে এটা করতে হবে git branch -b। এটা হচ্ছে ফিচারের মধ্যে হচ্ছে enhanced block নামে একটা ফিচার, এটা সাজেশন চলে আসছে, enhanced block একটা ফিচার তৈরি করতে চাই। ডিরেক্টরি সহ হচ্ছে -b দিয়ে সুইচ করা যাচ্ছে না। সরি, এটা চেক আউট। সো ডিরেক্ট যদি আমরা ওই ব্রাঞ্চটা ক্রিয়েট করে সুইচ করতে চাই, তাহলে হচ্ছে চেক আউট -b দিয়ে হ্যাঁ চলে যেতে পারি এটাতে। এইগুলো হচ্ছে ব্রাঞ্চের এখন অন্য আরেকজন ডেভেলপার সাপোজ রিমোটলি কাজ করতেছে, সো নতুন একটা ফিচারে কাজ করে সেটা হচ্ছে রিমোটলি পুশ দিয়ে দিচ্ছে গিটহাবে। সো এটা কিভাবে আমরা পুল করব বা নতুন একটা কোড বেস কিভাবে ফার্স্ট টাইম ক্লোন করব এটা একটু দেখি। হ্যাঁ, আমার মনে হয় একদম বেসিক গুলা স্কিপ করতে পারি, কারণ হচ্ছে যেটা বলছিলাম যে সবাই ক্লোন করা, ব্রাঞ্চ তৈরি করা এগুলা কিন্তু জানে। আমি রেকমেন্ড করব ডাইরেক্টলি
মানে অ্যাডভান্স বা মানে ইন্টারমিডিয়েট যেটা সেখানে আমরা চলে যাই। তা না হইলে আর কি যে টাইম আছে সেটা আর কি ফ্রুটফুল হবে না। ইভেন আচ্ছা বেটার যে যারা এখানে দেখতেছেন তাদের জন্য তারা কোয়েশ্চেন করা শুরু করতে পারেন, তাহলে মনে হয় আরো ফোকাসড হেল্প করা যাবে। কারণ যদি কোয়েশ্চেন না করেন তাহলে আর কি ভাইয়ার কোনো না কোনো ভাবে একটা স্টার্ট করতে হবে, তো সেটা শুরু থেকেই স্টার্ট করা। তো যেরকম একজন একটা কোয়েশ্চেন করছে, when I pull another branch from our repo, then I will lost some file or code from my local. How to solve this issue? So এইটা আসলে কি ব্যাপার, এইটা ভাইয়া হয়তো স্টার্ট করতে পারেন অ্যান্সার দিয়ে। কোশ্চিনটা আসলে বুঝতে পারিনি। যখন হচ্ছে কিউএনএ তে যদি যান, ওটা একদম শুরুতে এই কোশ্চেনটা করছে। কিউএনএ চ্যাটে না ভাই, কিউএনএ সেকশনটা আছে হ্যাঁ, দেখেন, একদম নিচে চলে আসুন। এটা দিয়েও শুরু করতে পারেন। one thing I often have hard time to is to wrap my শ্রেণী প্রশ্নটা হচ্ছে গিট মার্স এবং হচ্ছে গিট রিবেশ, এর মধ্যে হচ্ছে why this little branch is discouraged while working on a main branch। আর সোজা কথা যে কখন গিট মার্জ ইউজ করবে আর কখন গিট রিবেজ ইউজ করবে, সে জানতে চাইছে এটা। আচ্ছা আচ্ছা, তো গিট রিবেশটা হচ্ছে ওয়ার্কিং ট্রিটা ক্লিন রাখার জন্য আর কি। তো সাপোজ মেইন ব্রাঞ্চ থেকে কোন একটা ফিচার ব্রাঞ্চ তৈরি হলো এবং হচ্ছে মেইন ব্রাঞ্চে আরো অনেক কিছু চেঞ্জেস হয়েছে, নতুন কমিট আসছে, এবং ফিচার ব্রাঞ্চটা যদি এখন হচ্ছে মেইন ব্রাঞ্চে রিবেস করে দিই তাহলে ওয়ার্কিং ট্রিটা মেইন ব্রাঞ্চের লাস্ট কমিটের পর থেকে শুরু হবে আর কি, একটু ক্লিন থাকতেছে। হুম, আমি যদি একটু অ্যাড করি, বেসিক্যালি গিট মার্জটা হইতেছে গিয়া, ধরেন আপনি একটা ব্রাঞ্চে কাজ করতেছেন, ফিচার ব্রাঞ্চ কথার কথা, ঠিক আছে? তো সেই ফিচার ব্রাঞ্চে হইতে পারে আপনি প্রতি লাইন চেঞ্জের জন্য একটা করে কমিট করতেছেন এবং সেখানে মার্জ করতেছেন। তাতে কি হইতেছে যে ওই একটা ফিচারের জন্য আপনি প্রচুর কমিট করছেন, কিন্তু তাতে আসলে কাজ হয়েছে কিন্তু আসলে একটা, মানে একটা কাজ করার জন্য আপনি প্রচুর কমিট করছেন। এখন একটা জিনিস বোঝা দরকার, যেটা হচ্ছে যে কমিটটা কি, আপনি যখন একটা কোড কমিট করেন, গিট কিন্তু খেয়াল করে দেখবেন একটা হিডেন ফোল্ডার আছে, ডট গিট ফোল্ডার। সেই গিট ফোল্ডারটার আসলে দায়িত্ব কি, এটা কিন্তু একটা ছোটখাটো ডেটাবেস। সে যেটা করতেছে, আপনার যে কোড বেজ আছে সেই কোড বেজের যে ফাইলের চেঞ্জ গুলা হইতেছে, যে কোনো চেঞ্জ, আমি খুব ডিটেলে না যাই, ফাইলের সকল চেঞ্জ সে ট্র্যাক করতেছে। সো আপনি যখন ফিচার ব্রাঞ্চে এগুলো করতেছেন, দ্যাটস টোটালি ফাইন, কিন্তু সেটা যখন আপনি মেইন ব্রাঞ্চে নিয়ে আসছেন, মানে আপনার তো কাজটা শেষ, আপনি জানেন এক্স্যাক্টলি কি অ্যাচিভ করতে চাইতেছিলেন, দেন সেটা যখন আপনি মার্জ করতেছেন আপনার মেইন ব্রাঞ্চে, তখন কিন্তু আসলে এত ছোট ছোট চেঞ্জেসের হয়তো ইনফরমেশনটা দরকার নাই। আপনার দরকার এক্স্যাক্টলি কি চেঞ্জ করছেন এবং সেটা কি, তখন হইতেছে আপনি আর কি গিট মার্জ করবেন। আর রিবেজটার মানে গিট মার্জ আর রিবেজের পার্থক্যটা হইতেছে এইখানে, যে কখন কোনটা করবেন আর কি। ঠিক আছে, যখন মার্জ মেইন ব্রাঞ্চে মার্জ করবেন তখন আপনি মার্জ করে ফেলতেছেন, আর রিবেজটা ইউজ করবেন হইতেছে যখন আর কি অন্য ব্রাঞ্চে করতেছেন। হোপফুলি আপনাদের অ্যান্সার আমি দিতে পারছি এখানে। থ্যাংক ইউ আর ভাই ভাই। চাইলে কিছু অ্যাড করতে পারেন। না, এখানে আসলে করার কিছু নেই। ওকে, সো আগে নিচের কোশ্চেনটা অ্যান্সার করে আসি ভাই। when I pull another branch from our repo, then I will lose some file or code from my local. How to solve this issue? মোস্ট লাইকলি আপনি গিটহাব ডেস্কটপ ইউজ করতেছেন। মানে আমি যদি ভুল না বুঝে থাকি, সেটা হচ্ছে যে আপনি যখন অন্য একটা ব্রাঞ্চ থেকে ক্লোন করতেছেন তখন আপনার
কোড গুলা গিটহাব ডেস্কটপ নিজেই পাকনামি করে আসলে স্ট্যাশ করে ফেলে, বুঝছেন? সো স্ট্যাশ করে ফেলে, কারণ গিটহাব ডেস্কটপ আপনি ইউজ করতেছেন, সে নিজেই আর কি এখানে মাতব্বরিটা করে। আপনি যদি ইউজ করতেন, কনসোল ইউজ করতেন, তখন এই ঘটনাটা ঘটতো না। আর স্ট্যাশ আপনি রিস্টোর করতে পারেন, কিন্তু তখন আবার কনফ্লিক্ট খাবে, তখন সেটা রিজলভ করতে হবে। ওকে ভাই, আমরা নেক্সট কোশ্চেনে আচ্ছা, চলে যাই। হ্যাঁ, আচ্ছা, এখানে উনি মনে হয় বোঝাতে চাচ্ছে যে লোকালি কোনো একটা কিছু চেঞ্জ করে কেউ পুশ দিয়ে দিচ্ছে এবং উনি পুল করছেন আর কি। পুল করলে তো হচ্ছে ফেস প্লাস হচ্ছে মার্কস একসাথে হয়ে যাচ্ছে। সো উনার হয়তো এটা সিনারিও হইতে পারে যে হুম। উনার কোনো একটা কোড বা কোনো একটা মেথড আরেকজন চেঞ্জ করে ওটা হচ্ছে চেঞ্জ করে রাখছে, উনি ওটা পুল করে লোকাল যখন মার্কস করতেছেন তো ওই জিনিসটা খুঁজে পাচ্ছেন না, এরকম হতে পারে। আচ্ছা, আরেকজন হচ্ছে গিট ব্রাঞ্চিং এন্ড পুল রিকোয়েস্ট নিয়ে একটা ব্রিফ ডিসকাশন যাচ্ছে। ওকে, তাহলে আপনি ওটা নিয়ে আবার কন্টিনিউ করতে পারেন আনটিল উই গেট আ নিউ কোয়েশ্চেন। হ্যাঁ, ব্রাঞ্চ নিয়ে ডিসকাস করতেছিলাম। আচ্ছা, আমি হচ্ছে রিমোট একটা রিপোর্ট তৈরি করি, তাহলে হচ্ছে জিনিসগুলো একটু দেখানো যাবে আর কি। আমি নতুন একটা রিপোজিটরি ক্রিয়েট করছি রিমোটলি, এবং ওইটা হচ্ছে লোকালে অ্যাড করলাম আর কি। রিমোট দিয়ে অ্যাড করার পরে ওটা হচ্ছে আপস্ট্রিম মেইন ব্রাঞ্চটাকে পাবলিশ করে দিচ্ছি। এখন দেখি আমি চলে আসার কথা। আচ্ছা, রিপোজিটরিটা তো হচ্ছে হচ্ছে লোকাল কোড বেসটা একটা কপি আর কি। মানে রিপোজিটরিটা হচ্ছে ভার্সনগুলো কন্ট্রোল করতেছে, এবং সেটার হচ্ছে একটা এন্টিটি বা সিঙ্গেল ইউনিট যদি বলি হচ্ছে সেটা হচ্ছে ব্রাঞ্চ। সো এক একটা ফিচার হচ্ছে একটা ব্রাঞ্চ হিসেবে কম্পেয়ার করতে পারে। সো এখানে কয়েকটা ব্রাঞ্চ বানানো আছে আমার লোকালে, যেমন বাগ ফিক্স, ট্রানজাকশন বিজনেসের জন্য, বিল পেমেন্টের জন্য, ইনভয়েস লকের জন্য। তো এগুলা যদি হচ্ছে মাল্টিপল ডেভেলপার কাজ করে, তাহলে হচ্ছে মাল্টিপল ব্রাঞ্চে একটা পুশ দিবে এবং সেটা মার্জ করে একটা যদি রিলিজ ব্রাঞ্চ বা সিঙ্গেল ব্রাঞ্চে নিয়ে আসতে পারি, তাহলে ওইটা হচ্ছে আমরা প্রোডাকশনে দিতে পারবো আর কি। সো এটা হচ্ছে ডিস্ট্রিবিউট মানে ডিফারেন্ট স্থান থেকে মানুষজন চেঞ্জেসটা করে এক জায়গায় মার্জটা ইজিলি করতে পারতেছি ডিস্ট্রিবিউটেড ভার্সন কথা, সেজন্যই এটা বলা হচ্ছে। সাপোজ কোন একটা ব্রাঞ্চে যদি আমরা কোনো একটা কমিট করে ফেলি বা কোনো একটা চেঞ্জেস করে ফেলি, কিন্তু ওই ব্রাঞ্চে আরো কিছু ইনফরমেশন আছে যেটা হচ্ছে অন্য একটা ব্রাঞ্চে দরকার নেই, কিন্তু ওই সিঙ্গেল কমিটের ইনফরমেশনটা দরকার। তো সেক্ষেত্রে আমরা চেরি পিক করতে পারি। চেরি পিক নামে একটা ফিচার আছে। হ্যালো ওয়ার্ল্ড 3 একটা অ্যাড করছি, এটা এখন যদি আমি অ্যাড করি,
সো নতুন একটা কমিট করছি, কমিটটা হচ্ছে লগ দেখি hello world 3 এডেড। হ্যাঁ, এখন অন্য একটা ব্রাঞ্চে অন্য কমিটগুলো দরকার নাই, শুধুমাত্র আমরা hello world এডেড 3 এটুকু দরকার। সেক্ষেত্রে আমরা কিভাবে এটা নিতে পারি? এটাতে যাই, সেটাতে আমরা ছিলাম হচ্ছে রিলিজ ব্রাঞ্চে, অন্য একটা ব্রাঞ্চে যাই। আমি যদি কমিটের হ্যাশটা এখানে দিয়ে দিই, তাহলে শুধুমাত্র ওই কমিটটা এখানে চলে আসবে আর কি, পুরোটাই মার্জ না হয়। এরকম সিনারিও মাঝে মাঝে হয়, যেমন কোন একটা ব্রাঞ্চে মাল্টিপল ইনফরমেশন আছে বা মাল্টিপল ফিচার্স আছে, যেটা পুরোটাই হচ্ছে দরকার লাগতেছে না অন্য একটা ব্রাঞ্চে, শুধুমাত্র একটা সিঙ্গেল কমিট নিয়ে আসা লাগতেছে, সেক্ষেত্রে আমরা চেরি পিক করে নিয়ে আসতে পারি। রিলিজে যাই, এটা অলরেডি আছে। হ্যাঁ, যদি না থাকতো তাহলে ওই স্পেসিফিক কমিটটা এখানে চলে আসতো। পুল রিকোয়েস্ট নিয়ে ডিসকাস করতে বলছেন। সো পুল রিকোয়েস্টের আগে আমার মনে হয় ভাইয়া একটু গিট ইগনোর সম্পর্কে যদি বলতেন, মানে গিট ইগনোরটা আসলে কি জিনিস, কেমন লাগে, আর এটার ভিতরে যে কন্টেন্ট অ্যাড করতে হয় সেটা কিভাবে অ্যাড করব, এটার জন্য কোনো সাজেশন টিপস যদি থাকে। আচ্ছা, আমার মনে হয় গিট ইগনোরটা আপনি যেটা ইসা আছে সেটাই ওপেন করে দেখাইতে পারেন গিট হবে, হুম, কারণ এখানে তো আসলে ছোট হয়ে আছে, ওইখানে বড় করে ফুল স্ক্রিনে দেখা যাবে। আচ্ছা, এখানে open করা যায়। আচ্ছা, গিট ইগনোরটা হচ্ছে কিছু কিছু বলার প্লেট কোড আছে আর কি, যেটা হচ্ছে আমাদের পুশ করা দরকার হয় না। যেমন যেমন এখানে দেখা যাচ্ছে ইন্টেলিজে আইডিয়া হচ্ছে নিজেই কিছু ইগনোর করে ফেলছে, যেমন হচ্ছে আউট, তারপরে হচ্ছে সোর্স মেইনের মধ্যে আউট, তারপর হচ্ছে ক্লাস পাথ, ক্লাস পাথে কিন্তু কোডের কোনো অংশ না। তারপরে হচ্ছে
ভিএস কোড প্লাস হচ্ছে আইডি ইন্টিজার আইডি নিজস্ব যেই ফাইলগুলো রাখতেছে আর কি, সেটা হচ্ছে প্রোডাকশনের জন্য কোনো দরকার নেই। তো এই জিনিসগুলো হচ্ছে ইগনোর করতে পারতেছি আমরা। গিট ইগনোর যদি করি তাহলে হচ্ছে গিট ওটা ট্র্যাক করবে না আর, মানে ওটা হচ্ছে আমরা অ্যাড করতে পারবো না। জিনিসটা আবার অ্যাড না করতে পারলে একটু কমিট করতে পারতেছি না, মানে হচ্ছে রিমোটলি এটা পুশ দিতে পারবো না। তো সেক্ষেত্রে ডট দিয়ে ফাইলের নামটা দিচ্ছে, মানে স্পেসিফিক ভাবে হচ্ছে বোঝাচ্ছে যে এই ফাইলটা হচ্ছে ইগনোর করবে আর কি, এই পুরো ডিরেক্টরিটা। আমরা হচ্ছে স্টার দিয়ে হচ্ছে ইয়া করতে পারি, হচ্ছে স্টার ডট দিয়ে যদি কোনো এক্সটেনশন দিই যেমন জেপিজি, তো হচ্ছে মানে জেপিজি এক্সটেনশনের যত ধরনের ফাইল আছে সবগুলো হচ্ছে ইগনোর করবে, এটাই আর কি। আচ্ছা, আমি যদি ঠিক বুঝে থাকি তাহলে মানে বিষয়টা এরকম যে আমাদের যখন আমরা একটা প্রজেক্ট করি তখন দেখা যাইতেছে যে ভার্সন কন্ট্রোল আমরা কোন ফাইলগুলা করব সেটা আসলে ইম্পর্টেন্ট, এবং দেখা যাইতেছে যে কেস বাই কেস, টেকনোলজি বাই টেকনোলজি অনেক কোড জেনারেট হয়, অনেক ফাইল জেনারেট হয় যেগুলো আসলে আমরা গিটহাবে পুশ করতে চাই না বা ভার্সন কন্ট্রোলে পুশ করতে চাই না। তো সেই ফাইলগুলোর পাথ বা ফোল্ডার পাথ বা প্যাটার্ন আমরা গিট ইগনোরে দিয়ে দিতেছি যাতে সেগুলো আমরা ভার্সন কন্ট্রোল না করি, রাইট ভাই? রাইট। জি। সো এই মেটাডাটা কিন্তু দরকার হচ্ছে না আর কি। ওকে, ঠিক আছে। সো আর নতুন একটা কোশ্চেন আসছে ভাই উপরে, নিউ পোস্ট। সাপোজ আমার দুইটা ফিচার ইমপ্লিমেন্ট করার জন্য দেওয়া হলো, একটা ইমপ্লিমেন্ট করে পুল রিকোয়েস্ট দিয়ে দিলাম, টিম লিডার বলল কিছু ইস্যু আছে তাই মার্জ করা যাবে না। এখন এখন আমি চাচ্ছি এটা রেখে অন্যটা নিয়ে কাজ করতে, এন্ড কাজ শেষ করে আমি পুল রিকোয়েস্ট দিলে আমার আগের ফিচারের ইস্যু বা বাগ কোড গুলা তো পুল রিকোয়েস্ট এর সাথে মার্জ হয়ে যাবে। এটা কিভাবে সলভ করব? আচ্ছা, ভাই যেটা বলতে চাচ্ছেন যে একটা পুল রিকোয়েস্ট দিচ্ছেন এবং সেটাতে টিম লিডার কিছু ইস্যু পাইছেন, পরবর্তীতে অন্য আরেকটা ফিচারে কাজ করতেছেন এবং ওইটা যখন পুল রিকোয়েস্ট দিচ্ছে ঠিক আছে, কিন্তু ওই ইস্যুগুলা সহ চলে যাচ্ছে আর কি, সেটা এভয়েড কিভাবে করবে? তো এটা আমি আগেই বলছিলাম যে হচ্ছে আমরা কিছু ব্রাঞ্চিং এর জন্য কিছু আমার মনে হয় রুলস এটা ফলো করি আর কি। আসলে ডাইরেক্ট কোড না দেখা যদি সামহাও ছবি এঁকে দেখানো যেত, লাইক হাতে একা ড্র করে দেওয়া, হুম, আচ্ছা হ্যাঁ, এটা ট্রাই করি। কোনো পেইন্টিং টুল বা এরকম কিছু একটা, হুম, এনিথিং। লাইক এখানে যেটা বলতেছে যে আমাদের একটা ব্রাঞ্চ আছে, মেইন ব্রাঞ্চ। তো সে কি একটা ফিচার ডেভেলপ করছে, এখন সে সেটা ফিচারে মার্জ করতে চায়। তো তার লিডার বলতেছে তুমি এখন মার্জ কইরো না, কারণ হইতেছে আমি এখন আর একটা জিনিস মার্জ করবো বা আরো কিছু চেঞ্জেস করব। তো তার মেইন কারণ মোস্ট লাইকলি যে আহ তার মার্জে হয়তো কোনো কোডে সমস্যা হয়েছে বা কোন একটা কনফ্লিক্ট বসে আছে, সে সেটা রিজলভ করে নাই। তো সে তো বসে থাকবে না ডেভেলপার, সে হইতেছে নেক্সট হুম, একটা ফিচারে কাজ করবে। তাহলে তার রাইট অ্যাপ্রোচটা কি হবে, যে সে কিভাবে নতুন কাজ শুরু করবে যেটা আবার ফেরত, মানে যখন সময় আসবে সে সেটাও কন্ট্রিবিউট করবে এবং তার পুরনো ব্রাঞ্চটাও কন্ট্রিবিউট করবে। সো এইটার আসলে রাইট অ্যাপ্রোচটা কি? আচ্ছা, সাপোজ একটা ব্রাঞ্চ আছে, এটা হচ্ছে ফিচার ব্রাঞ্চ, ফিচার না, এটা দিয়ে হচ্ছে ডেভেলপ ব্রাঞ্চ। তো এই ব্রাঞ্চে শুধুমাত্র টেস্টের যে ব্রাঞ্চগুলো আছে বা টেস্টের যে ফিচারগুলো শুধুমাত্র সেটাই মার্জ হবে ডেভেলপের সাথে। তো নতুন যখন একটা ফিচারের কাজ শুরু করতেছেন, সাপোজ হচ্ছে কোন একটা বিল পেমেন্ট ফিচার ইমপ্লিমেন্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে এটা হচ্ছে বিল পে ব্রাঞ্চ। তো এটাতে হচ্ছে ইস্যু আছে, একটা ইস্যু যুক্ত।
এটা আপনি কমপ্লিট করছেন, কাজটা কমপ্লিট করার পরে পুল রিকোয়েস্ট দিচ্ছেন বা মার্জ রিকোয়েস্ট দিচ্ছেন, যেটা হচ্ছে টিম লিডার রিজেক্ট করে দিচ্ছে যে এটাতে ছোট ইস্যু আছে। পাশাপাশি আপনি আরেকটা ফিচার নিয়ে কাজ করতেছেন, ফান্ড ট্রান্সফার। সো ফান্ড ট্রান্সফারের সাথে বিল পেমেন্টের কোনো সম্পর্ক নাই, কারণ শুধুমাত্র টেস্টেড যে ফিচারগুলো আছে সেটাই শুধু ডেভেলপে ব্রাঞ্চ হবে, তাছাড়া কোনো কিছু ডেভেলপে মার্জ হবে না। যেহেতু বিল পেমেন্টের ইস্যু পাইছে, তার মানে বিল পেমেন্ট ফিচারটা ডেভেলপের সাথে মার্জ নাই। সো আপনি যখন এই ফান্ড ট্রান্সফার ব্রাঞ্চটা বের করবেন, ওই সময় ডেভেলপ থেকে বের করবেন আর কি। ডেভেলপ থেকে যখন ফান্ড ট্রান্সফারের যখন ফিচারটা ইমপ্লিমেন্ট করবেন, সো সেক্ষেত্রে টেস্টেড একটা ব্রাঞ্চ থেকে বের করতেছেন, এবং এটা হচ্ছে আপনার টিম লিড অ্যাপ্রুভ করছে, পরবর্তীতে এটা আবার হচ্ছে ডেভেলপের সাথে গিয়ে মার্জ হচ্ছে। সো ইস্যু ব্রাঞ্চটা আলাদা থেকে যাচ্ছে আর কি, যতক্ষণ না পর্যন্ত ওই ইস্যুসটা আপনি ফিক্স করতেছেন বা টিম লিড ফিক্স করতেছেন। ওকে। ভাই কি বুঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ যেহেতু সৌরভ বলতে পারতেছে না, এই জন্য আমি চেষ্টা করি যে মানে আচ্ছা রাবারটা আচ্ছা হ্যাঁ করার। সো আমি যদি রাইট বুঝে থাকি, আমি পুরো জিনিসটা আরেকবার রিক্যাপ করি আপনি যেটা বলছেন। সো ডেভেলপ ব্রাঞ্চ যেখানে বলতেছিল মেইন ব্রাঞ্চ, আমরা বলতেছি আচ্ছা মেইন তো না, তোমাদের করা উচিত হলো ডেভেলপ ব্রাঞ্চ থেকে শুরু। তো ডেভেলপ ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চ আউট করে তুমি বিল পে নামে একটা ফিচার বানাইছো, যেটাই হোক, যেটা যে কোনো কিছু হইতে পারে, সেই ব্রাঞ্চে কাজ করছো। কাজ করার পরে এখন তুমি মার্চ করতে গেছো, কিন্তু আসলে তোমার এই ব্রাঞ্চে কিছু ইস্যুস আছে, অথবা হ্যাঁ। ডেভেলপ ব্রাঞ্চেও হয়তো হইতে পারে কোনো ইস্যুস আছে। সো আপনার হইতেছে গিয়া না, ডেভেলপ টিম ব্রাঞ্চে অলরেডি টেস্টেড। আচ্ছা ডেভেলপ, বাট আমার কাছে মনে হয় তাদের ডেভেলপ ব্রাঞ্চে ঝামেলাটা হইছে, বুঝছেন ভাই? আচ্ছা সো আচ্ছা ঝামেলাটা করছে হইতেছে মানে, ইফ আই এম নট রং, তার লিডার মোস্ট লাইকলি ডেভ ব্রাঞ্চে কাজ করে, আর বাকি সবাই অন্য ব্রাঞ্চে কাজ করে। সো দিস ইজ রং। ওকে, ফার্স্ট অফ অল দিস ইজ রং। যেটা করা দরকার যে সবাই নতুন নতুন ব্রাঞ্চে কাজ করবে এবং টেস্টেড কোডই ডেভেলপ ব্রাঞ্চে নিয়ে জাস্ট ইন্টিগ্রেশন হবে। সো আমি যদি ঠিক বুঝে থাকি তাহলে এই কাজটাই হয়েছে। এনিওয়ে, সো রাইট অ্যাপ্রোচটা কি হবে, ভাইয়া যেটা এক্সপ্লেন করলো, যে আসলে যদি রাইট অ্যাপ্রোচে আপনারা থাকতেন, যে ডেভেলপ ব্রাঞ্চে কাজ করছেন, একটা ব্রাঞ্চ আউট করে কাজ করছেন, মার্জ করতেছেন না, তো সমস্যা নেই, আপনারা ডেভেলপে আরেকটা ব্রাঞ্চ আউট করেন, সেখানে নতুন ফিচার ইমপ্লিমেন্ট করেন, তারপর যখন সময় হবে তখন মার্জ ব্যাক করবেন, তাহলে কিন্তু আসলে আপনার সমস্যাটা থাকবে না। বাট আই থিঙ্ক, মানে যখন আবার কোয়েশ্চেনটা রিফর্মুলেট করে আবার দেন, আমার ধারণা যে তাদের ডেভেলপ ব্রাঞ্চে আসলে কোনো গ্যাঞ্জাম হয়েছে, তাহলে তারা কিভাবে সলভ করবে জিনিসটা, সেই ক্ষেত্রে আপনার সাজেশন কি ভাই? ধরেন ডেভেলপ ব্রাঞ্চেই আসলে কোনো একটা কনফ্লিক্ট লাগে আছে, বা ডেভেলপ ব্রাঞ্চেই কোনো কোডে ঝামেলা হয়েছে, এবং সে ডেভেলপ ব্রাঞ্চ থেকে ব্রাঞ্চ আউট করে ধরেন কোডটা করছিল বিল প্রে, এখন সে নতুন একটা ফিচার করতে চায়, তার কি ডেভেলপ ব্রাঞ্চ থেকে নতুন ব্রাঞ্চ করা উচিত, নাকি বিল প্রে থেকে আরেকটা ব্রাঞ্চ আউট করে সেখানে কাজ করা উচিত, তারপরে যখন ফিচার মার্জ করতে হবে তখন বিল পেতে মার্জ ব্যাক করবে, এবং তারপরে বিল পেটা আবার ডেভেলপে মার্জ ব্যাক করবে? আমার মনে হয় এই কেসে এইটা করতে হবে, মানে যদি আমি ঠিক বুঝা থাকি আর কি। হ্যাঁ হ্যাঁ, সাপোজ ডেভেলপে কোনো একটা ঝামেলা আছে, কিন্তু সেটা প্রথম দিকে কেউ বুঝে নাই, তো বিল পেমেন্ট ব্রাঞ্চ একটা বের করছে এবং ঝামেলাটা পাইছে, এটা ফিক্স করছে, তাহলে ডেভেলপে ফিক্সটা থাকলো না। হুম। সাথে হচ্ছে ডেভেলপ থেকে আবার ফান্ড ট্রান্সফার নামে আরেকটা ব্রাঞ্চ বের করছে, ফান্ড ট্রান্সফারেও ইস্যুটা রয়ে গেছে, কারণ ডেভেলপে তো ইস্যুটা ছিল। জি। পরবর্তীতে যেটা সলিউশন হইতে পারে, এটা হচ্ছে বিল পেমেন্টটা যেহেতু ফিক্স করা আছে, বিল পেমেন্টটা ডেভেলপের সাথে মার্জ করে হুম। দেন ডেভেলপটা আবার ফান্ড ট্রান্সফারে নিয়ে আসে আর কি। ডিরেক্ট বিল ওকে। পেমেন্টটা ফান্ড ট্রান্সফারে না যাওয়াই বেটার, ওকে। সো তাহলে তো আরেকটা সেন্ট্রাল অ্যাপ্রোচ যেটা, সেটা হচ্ছে যে ডেভেলপে যখন সলভ হয়ে যাবে, সো ডেভেলপ থেকে একবার ওই ব্রাঞ্চে আরেকটা মার্জ ব্যাক করবে, যাতে আসলে লেটেস্ট আপডেটেড সব জিনিসপাতি চলে আসে। হ্যাঁ, এখান থেকে যদি অন্য কোনো ডেভেলপারও বের করে তাহলে আপডেটেড করতেই পাবে আর কি। ওকে। আমাদের মনে হয় খুব বেশি সময় নাই, just আরেকটা কোয়েশ্চেন আসছে, হাউ ক্যান উই ইউজ উইথ সোনার ক্লাউড এট গিটহাব? তো ফার্স্ট অফ অল এই কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিই। সোনার ক্লাউড এট গিটহাব, তো সোনার ক্লাউড তো আমরা গিটহাবের সাথে অলরেডি ইউজ করতেছি, ঠিক আছে, এবং সেইটা কিন্তু আসলে অর্গানাইজেশনাল লেভেল থেকে করা হইতেছে। সো এই ইভেন্টের জন্য আসলে এর চেয়ে বেশি অ্যাক্সেস এখানে আপনারা পাবেন না।
কারণ এখান থেকে আমরা অ্যানালিটিক্স রিপোর্ট গুলা বের করতেছি। আপনি চাইলে লোকালি সোনার 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 অ্যানালাইসিস লিঙ্ক রান একটা কোর্স, আছে। হ্যাঁ সোনার লিন যেটা আছে সেটা লোকালি রান করতে পারেন। লোকালি রান করলে আপনার আইডি লেভেলে সেটা চেক করতে পারতেছেন। বাট আমি তারপরে অ্যান্সার দিই আসলে প্রসেসটা কি। তো সোনার ক্লাউডে গিটহাব থেকে দেওয়ার দুইটা ওয়ে আছে। নাম্বার ওয়ান হইতেছে যে সোনার ক্লাউডে আপনি লগ ইন করছেন, ওইখানে আপনার রেপোজিটরিটা চিনা দিছেন, আর সেখানেই সে জিনিসটা অ্যানালাইসিস করে রিপোর্ট হয়ে গেছে। দ্যাটস অ্যাজ সিম্পল এজ দ্যাট। বাট এই ক্ষেত্রে কিছু জিনিস মিসিং থাকে। ফর এক্সাম্পল আপনি দেখবেন যে আপনাদের কোড কভারেজ অ্যানালাইসিস এগুলো হইতেছে না। এখন কোড কভারেজ করতে হইলে আসলে যেটা করতে হবে এটা হলো গিটহাবের অ্যাকশনস বা যে কোনো সিআই পাইপলাইনের অ্যাকশনস ইউজ করতে হবে। কারণ কোড কভারেজ অ্যানালাইসিস যেটা আসে সেটার জন্য আপনার ইউনিট টেস্ট আছে এবং সেটার জন্য আলাদা কিছু টুল সেট থাকে। সেই রিপোর্টটা যে সোনার ক্লাউডে আপনাকে দেখায় যে কোড কভারেজ কিভাবে কিভাবে হইছে। তো সেইটার জন্য আপনার আরো ডিটেইল একটা ওয়ার্কফ্লো আছে, বাট সেটা কিন্তু আসলে আজকের স্কোপের পার্ট না। আপনার গিটহাব অ্যাকশন বা ডেভঅপস বা সিআই/সিডি এর পার্ট। হোয়াট ইজ দ্য বেস্ট approach when someone forgets to add in env to git ignore, pushes it to GitHub and discovers it after doing some comment? হ্যাঁ, এটা অ্যান্সার দেন। What is the best approach when someone forget to add .env to git ignore, pushes it to GitHub, আচ্ছা, and discover it after doing some commits? আচ্ছা, এটা যেহেতু পুশ দিয়েই ফেলছেন, তো সেটা তো আসলে কিছু করার নাই আর কি। হ্যাঁ, এর পরবর্তীতে আপনি যেটা করতে পারেন এটা না মানে ইএনভি ফাইল পুশ করে দিছে, এখন গিটের হিস্টোরিতে তো জিনিসটা চলে গেছে। কারণ কথার কথা আমার হ্যাঁ একটা পাবলিক রেপোজিটরি আছে। এখন আমি ভুল করে আসলে আমি জানতাম না যে ইএনভি ফাইল পুশ করতে হয় না, আমি বুঝি নাই, আমি পুশ করে ফেলছি। এখন কি করব? রেপোজিটরি ডিলিট করে দিব, নতুন করে আবার রেপোজিটরি বানাবো, না অন্য কোনো ওয়ে আছে যে এটা আমি ক্লিন করতে পারবো? আচ্ছা, এটা হচ্ছে গিট তাহলে হার্ড রিসেট করতে হবে আর কি। তো এটা একটা ওয়ে আছে, যদি হার্ড রিসেট করি তাহলে সেক্ষেত্রে ওই কমিটটাই হিস্টোরিটা সহ মুছে মুছে ফেলতে পারবো আর কি। সো যেই কমিটের ভিতর ওই ইএনপি ফাইলটা ছিল, তো ওই কমিটটা ধরে যদি আমরা হার্ড রিসেট করে ফেলি তাহলে সেক্ষেত্রে ওই কমিটটা চলে যাচ্ছে, হিস্ট্রিটা চলে যাচ্ছে। সেক্ষেত্রে আরেকটা আছে গিট রিভার্ট, রিভার্ট দিয়েও কিন্তু কমিটটা মুছে ফেলা যায়, কিন্তু সেক্ষেত্রে আলাদা একটা কমিট জেনারেট হয়। So, যে কেউ চাইলে আবার ইএনপি ফাইলটা ব্যাক ট্র্যাক করে বের করে ফেলতে পারবে। তো এক্ষেত্রে হচ্ছে বেস্ট ওয়ে আমার কাছে যেটা মনে হয় যে গিট হার্ড রিসেট করতে হবে, করে দেন আবার অ্যাকচুয়ালি এটাই ওয়ে, মানে রিসেট করতে হয়। এবং আসলে গিটার একটা ক্যাশ থাকে, সেইটাও রিমুভ করা যায়। আর টু বি অনেস্ট, এই কোশ্চেনটার অ্যান্সার কিন্তু আপনারা চাইলে চ্যাট জিপিটি কেও জিজ্ঞেস করতে পারেন। বা এই কোশ্চেন এটা এটা খুব কমন একটা বিষয়, ঠিক আছে? এখানে কিছু কমান্ড ফলো করতে হবে, ঠিক আছে? স্পেশালি একটা কমান্ড আমি বলে দিই যেটাকে বলা হইতেছে প্রুন। ঠিক আছে, এটা একটু চেক করে নেবেন, যদি অলরেডি কাজ করে থাকেন এটা ক্লিন আপ করার জন্য আসলে যেটা করতে হবে প্রুন করতে হবে, ঠিক আছে? সো প্রুনটা কমান্ডটা কেমনে রান করে সেইটা এক আপনি গুগল চেক করতে পারেন, দুই হইতেছে চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করতে পারেন। বাট এই ক্ষেত্রে আমি রেকমেন্ড করবো আসলে আপনার স্ট্যাক ওভারফ্লো চেক করেন। সেখানে এই কোশ্চেনের অ্যান্সার আসলে অনেকে দিয়ে রাখছে মোস্ট লাইকলি, ঠিক আছে? বাট এটা স্টিল মানে ম্যানুয়াল স্টেপ, কারণ আপনি এক্স্যাক্টলি কোন ফাইল রিমুভ করতে চান সেগুলো বলে দিতে হয় আর কি। ঠিক আছে ভাই, নতুন আরেকটা কোয়েশ্চেন আছে। git pull and git fetch. Describe this and when I pull git repo in my local, some code is missing and previous code is added to my local repo. গিট পুল করার পরে হচ্ছে লোকালের কিছু ফাইল মিসিং হয়ে গেছে। আচ্ছা, গিট পুল দিয়ে আসলে গিট ফেস হচ্ছে, ফেস মানে হচ্ছে লোকাল রিপোতে ডাটাটা নিয়ে আসতেছে, প্লাস হচ্ছে মার্জও করে ফেলতেছে আর কি আপনার লোকাল রিপোজিটরির সাথে। সো মানে রিমোটলি যদি কেউ আপনার ফাইল চেঞ্জ না করে থাকে, তো সেক্ষেত্রে
মিসিং হওয়ার কথা না আর কি যদি গিট পুল করে। এটা মোস্ট লাইকলি গিটহাব ডেস্কটপ ইউজ করতেছে এরা, কারণ গিটহাব আচ্ছা ডেস্কটপে ধরেন জিনিসটা যেটা হয় আমি একটু এক্সপ্লেন করি। তো কমান্ড লাইনে যেটা হয়, আমরা তো প্রত্যেকটা কমান্ড একটা একটা করে রান করি, আমরা জানি এক্স্যাক্টলি কোন স্টেপের পরে কোন স্টেপ করতেছি। তো গিটহাব ডেস্কটপে ধরেন আসলে বিহাইন্ড দ্য সিন হয়তো 3-4-5টা মানে মানে কমান্ডের ম্যাক্রো করা থাকে। আপনি যখন পুল দেন ওখানে বলে পুল, বাট আসলে এখানে পুল করে না, সে যেটা করে সেটা হলো ফেচ। ঠিক আছে, বা পুল এন্ড ফেচ। তো সে ধরেন কথার কথা একটা ফিচার ব্রাঞ্চে ফিচার ব্রাঞ্চে ধরেন ফিচার ব্রাঞ্চে আপনি একটা কাজ করতেছেন আর আপনার ফ্রেন্ডও ফিচার ব্রাঞ্চে আরো কিছু কাজ করতেছে। তো সে পুশ দিয়ে দিছে, পুশ দেওয়ার পরে আপনি পুল দিছেন, পুল সাথে যেটা হবে সেটা হইতেছে, একটা জিনিস মাথায় রাখেন, ideally you should always commit first then pull। ঠিক আছে, এন্ড আমি যদি ভুল না বুঝে থাকি যে আপনি তো আসলে এটা খেয়াল করেন নাই, আর গিটহাব ডেস্কটপ তো সেটা করতে দেয়। কমিট না করে আপনার পুল দিচ্ছেন, যখন কমিট না করে পুল দিচ্ছেন তখন যেটা হয়েছে আপনার যে লোকাল যে চেঞ্জেস গুলো আছে সেই থাকা অবস্থায় লেটেস্ট যে চেঞ্জটা সেটা আপনার সাথে মার্জ হয়ে গেছে। তো কথার কথা আপনার ফ্রেন্ড ওই ফাইল ডিলিট করে দিছে, অথবা হইতে পারে যে আপনি নতুন ফাইল তৈরি করছেন বাট ওই নতুন যে লেটেস্ট পুলে সেটা তো ওই জিনিস নাই। তো যখন মার্চ করতে গেছে, মার্চ করার সময় সে ধরে নিতেছে যে আসলে এই ফাইলটা নাই, তো ফাইল ডিলিট করে দিছে, কোড ডিলিট করে দিছে। তো এই ঘটনাগুলো আসলে কিন্তু প্রপার প্রসেস ফলো না করার জন্য হইতেছে। ঠিক আছে, নাম্বার ওয়ান, কমিট করবেন আগে, দেন পুল করবেন যদি ডেস্কটপ ইউজ করেন। ঠিক আছে, তাহলে এই ইস্যুগুলা কম হবে। আরেকটা হইতেছে গিয়া যদি মানে প্রপারলি বুঝা বুঝা করতে চান, মানে শুরুতেই মানে জিইউআই ইউজ করলে যেটা হয় আপনি আসলে বুঝতে পারতেছেন না যে ভুল কোথায় করতেছেন। ঠিক আছে, সো একটু কষ্ট করে কনসোল কমান্ডের থ্রুতে, ভাই কিন্তু যতক্ষণ কাজ করতেছিল ততক্ষণ কিন্তু সে কনসোল কমান্ডের থ্রুতেই কাজ করতেছিল, আপনারা দেখছেন। তো তাতে যেটা হয়েছে সে কিন্তু জানে এক্স্যাক্টলি কিসের পরে কি কি করতেছে। তো তার কিন্তু এইসব ক্ষেত্রে ভুল, ইভেন আপনারা যদি বলেন যে কোয়েশ্চেন গুলো লাইক আমি ডেস্কটপ ডেস্কটপ ইউজ করি, আমি কিন্তু বুঝতেছি যে আপনাদের প্রবলেম গুলো আসলে কোথায় হয়েছে। ঠিক আছে, বাট আপনি যখন কেউ কমান্ড লাইনে এটা ইউজ করতে যাবেন তখন এই প্রবলেম গুলা এমনি হবে না, কারণ আপনি একটার পর একটা নিজে ম্যানুয়ালি করবেন যখন, তখন এই প্রবলেম গুলা হবে না আর কি। ঠিক আছে, হ্যাঁ, হোপফুলি এটা অ্যান্সার আমি দিতে পারছি। আহ সো রেকমেন্ডেড অ্যাপ্রোচ হইতেছে যদি গিটহাব ডেস্কটপ বা অন্য যে কোনো জিইউআই ইউজ করেন। অ্যাকচুয়ালি আপনারা যদি ইউজ করেনি, আই গেস গিট ক্র্যাকেন আছে। ঠিক আছে, ওইটা বেশ রোবাস্ট। আর গিটহাব ডেস্কটপ কিন্তু একটা মিনিমালিস্টিক টুল যেখানে খুব সহজে আর কি স্টার্ট করার জন্য। বাট স্টুডেন্ট হিসাবে বা একদম ফ্রেশার হিসাবে আমি পার্সোনালি রেকমেন্ড করব যে গিটহাব নিয়ে এনাফ নলেজ না থাকলে আসলে কমান্ড লাইনের থ্রুতেই করা। আর গিটহাব ডেস্কটপে করতেই পারেন, করলে আর কি এরকম 10টা সমস্যা হবে, সমস্যার পরে বুঝতে হবে যে আচ্ছা কি কি কারণে হইতেছে, দেন ইউ ক্যান লার্ন ফ্রম দেয়ার। ঠিক আছে, এখানে আমি আরেকটু এড করতে পারি এখানে। জি। আচ্ছা, এখানে যদি সাপোজ লোকালে কোনো কিছু একটু চেঞ্জ করছে, চেঞ্জ করার পরে সেম সেম ব্রাঞ্চেই যদি হচ্ছে কোনো কিছু মার্জ করার বা পুল করার দরকার হয়, সেক্ষেত্রে স্ট্যাশ করে নিতে পারেন আর কি। স্ট্যাশটা হচ্ছে লোকালি সেভ করে রাখবে এই জিনিসটা, পরবর্তীতে আবার মার্জ বা পুল করার পরে আবার ওইটা রোল ব্যাক করে ওই স্টেজে চলে যেতে পারবেন। জাস্ট টেম্পোরারি সেভ আর কি, মানে আপনাকে পুরোটাই কমিট করা লাগছে না। সাপোজ একটা মেথডের আপনি অর্ধেক লিখছেন বা পুরো কাজটা কমপ্লিট করেননি, সেক্ষেত্রে কমিট করলে কিন্তু আহ, মানে এটা একটা ভায়োলেশন হচ্ছে যে আপনি পুরো কাজটা শেষ না করে একটা কমিট দিয়ে দিচ্ছেন আর কি। তো সেক্ষেত্রে স্টেজিং ইয়াটাই মনে হয় বেটার আর কি, স্টেজ যেটাকে বলে। তো টেম্পোরারি সেভ থাকবে, পরবর্তীতে পুল করার পরে বা মার্জ করার পরে আবার হচ্ছে স্টেজটা ব্যাক করে ওই স্টেজে চলে যেতে পারে। ওকে, আপনার ভাই নেক্সট ইন লিস্টে আমি দেখতেছি যে স্পার্স চেক আউট এর কথা ছিল। সো স্পার্স চেক আউটটা কি জিনিস এটা একটু যদি বলতেন। আচ্ছা, অ্যাডভান্স জিনিসগুলোতে না যাই, মনে হয় সবাই বেসিক জিনিসগুলো কোশ্চেন করতেছে। ওকে, সো ইয়া মানে নেক্সট কোয়েশ্চেন করেন, বেটার হবে যে কোয়েশ্চেন ড্রিভেন হুম, হুম, সেশনটা করি, তাহলে কিন্তু এক্স্যাক্টলি কার কি সমস্যা কোথায় সেটা বলা যাবে। আহ হুম, হুম।
যেমন হার্ড রিসেটের বিষয়টা চলে আসলো, তারপর হচ্ছে হুম সো স্টেজ স্টেজ বলতেছেন যে হার্ড রিসেট, সো দ্যাট হ্যাঁ মিনস দের ইজ এ সফট রিসেট, সো মানে হার্ড রিসেট আর সফট রিসেটের পার্থক্য কি, বা আচ্ছা সফট আচ্ছা রিসেট কি আছে, এটা কি জিনিস, হ্যাঁ বা হ্যাঁ এটা ছাড়াও আরো কিছু আছে কিনা? হ্যাঁ হ্যাঁ সফট সফট রিসেটও আছে। সফট রিসেট আচ্ছা হচ্ছে আমরা যে স্টেজ ইয়া করতেছি আর কি, গিট গিটে যখন এড করতেছি, গিট এড দিয়ে ফাইলগুলো এড করতেছি, হ্যাঁ, তো স্টেজে হচ্ছে ওটা থেকে যাবে, মানে একেবারেই ডিলেট হয়ে যাচ্ছে না যখন সফট রিসেট করতেছি। আর হার্ড রিসেটের ক্ষেত্রে এটা পুরোটাই একদম ডিলেট হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ডিফারেন্স। আর রিভার্ট কি জিনিস ভাই? আচ্ছা হ্যাঁ, রিভার্ট হচ্ছে সাপোজ কোন একটা কমিটকে আমরা রোল ব্যাক করে আগের স্টেজে যাইতে যাচ্ছি, তো সেক্ষেত্রে রিভার্ট যদি করি তাহলে ওই কমিটের উপর আরেকটা কমিট জেনারেট হবে। ওই কমিটটা হবে যে যেই কমিটটাকে আমরা রিভার্ট করছি আর কি, জাস্ট ওই একটা মেসেজ থাকবে, বা আমরা নিজেরাই সেট করতে পারি যে হচ্ছে ওই কমিটটাকে হচ্ছে আমরা রিপ্লেস মানে রিমুভ করে দিছি বা রিপ্লেস করে দিছি। তো সেক্ষেত্রে ট্রেকটা থাকবে আর কি, যে আমরা পরবর্তীতে খুঁজে পাবো যে এই জিনিসটা ছিল, এখান থেকে হচ্ছে রিভার্ট করছি, রিভার্ট করে আবার আগের স্টেজে চলে আসছি, ট্রিটা দেখে বোঝা যাবে। বাট রিসেটের ক্ষেত্রে সেই জিনিসটা বোঝা যাচ্ছে না, তো এটা একেবারেই চলে যাচ্ছে পার্মানেন্ট। উম, মানে কখন আমরা তাহলে মানে রিসেট তো তাহলে সবসময় মনে হতেছে যে একটা ব্যাড আইডিয়া, আমরা কখন মানে হার্ড রিসেট করব, কারণ যেহেতু অল্টারনেটিভ অনেক অ্যাপ্রোচ আছে, আমরা কেন হার্ড রিসেটটা আসলে রাখতেছি, বা এটা কখন ইউজ করব আমরা? আচ্ছা আচ্ছা, সাপোজ কোন ওই যে একটু আগে যে বললো একজন ভাই কোশ্চেন করলো, যে কোনো কারণে যদি সেন্সিটিভ ডাটা হচ্ছে আমরা কমিট করে ফেলছি আর কি, কমিট করে পুশ দিয়ে ফেলছি, তো ওই জিনিসটা যদি হচ্ছে আমরা রিভার্ট করি, তাহলে রিভার্ট করলে কিন্তু ওই হিস্ট্রিটা থেকে যাচ্ছে। আচ্ছা, আর তো ওই যদি হার্ড ক্ষেত্রে আমরা রিসেট করি তাহলে রিসেট ওটা, করে দেব। হ্যাঁ, হার্ড রিসেট করে ফেলবো আর কি, হ্যাঁ। আর ওকে, যদি মনে হয় যে না, এটা হিস্ট্রিটা আমার দেখা দরকার, যে এটা হচ্ছে আমি একটা কাজ করছিলাম, করার পরে আবার রোল ব্যাক করে আগের স্টেজে চলে আসি, জাস্ট হিস্ট্রিটা রাখবো, সেক্ষেত্রে আমরা রিভার্ট করতে পারি। আচ্ছা। সো গিটহাব নিয়ে তো ভাই আমরা কথা বললাম, বাট মানে গিটহাবই কেন, ওয়াই গিটহাব? মানে মার্কেটে তো সম্ভবত আরো অল্টারনেটিভ কিছু আছে, তো আমরা অল্টারনেটিভ কিছু কেন ইউজ করব বা কেন ইউজ করব না, আর কেন গিটহাব আমরা প্রেফার করতেছি, কোন ক্ষেত্রে আমরা গিটহাব প্রেফার করতেছি, কোন ক্ষেত্রে আমরা অন্য কিছুকে প্রেফার করব, বা ইন্ডাস্ট্রিতে আসলে এই জিনিসগুলা কিভাবে ম্যানেজ করা হয় এই সম্পর্কে যদি কিছু ডিটেলস শেয়ার করতেন ভাই। আচ্ছা, স্যার গিটহাবটা মেইনলি হচ্ছে পপুলার আর কি, বাট সবগুলাতেই মোটামুটি সেম ফাংশনালিটি দেয়। তো গিটহাবে যেমন কিছুদিন আগেও হচ্ছে পাবলিক রিপো ক্রিয়েট করা যাইতো না, তো গিট ল্যাবে যাইতো আর কি, তো এই কারণেই হয়তো অনেকে গিট ল্যাব ইউজ করতো। আর বেসিক যে ফাংশনালিটি গুলো সেগুলো হচ্ছে গিটহাব, গিটল্যাব বা গিট বাকেট, সবগুলাতেই মোটামুটি সেম, তেমন একটা মানে ডিফারেন্স এখানে নাই। কি আর কোনো প্রেফারেন্সের বিষয় আছে, লাইক ধরেন এমন কি আছে কিনা যে এন্টারপ্রাইজ হয়তো বিট বাকেট প্রেফার করতেছে, অথবা নিজেদের গিট ল্যাব সেলফ হোস্টেড যেটা সেটা প্রেফার করতেছে, বা গিটিএ প্রেফার করতেছে, মানে এখানে কি প্রেফারেন্স রাখার কোনো কারণ আছে? আরেকটা যেটা বললেন যে গিটহাবে পাবলিক রেপো তৈরি করা যাইতো না, পাবলিক বা প্রাইভেট, সম্ভবত প্রাইভেট, সো সরি প্রাইভেট দেখলাম। হ্যাঁ, সো প্রাইভেট রেপো তৈরি করা যেত না, এবং তার আগে মোস্ট লাইকলি এটা মাইক্রোসফট ওন্ডও ছিল না, রিসেন্টলি মাইক্রোসফট এটা পারচেস করছে আর কি, সো এইসবের কোনো বিষয় আসলে কি আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, মানে এগুলার জন্যই হচ্ছে ডিসিশনটা নেয় আর কি, যে আমরা আসলে কি ইউজ করব। লাইক ধরেন আহ, গিট গিটহাব তো মেইনলি ধরেন মাইক্রোসফট হোস্ট করতেছে, সো অ্যাজ এ অর্গানাইজেশন আমি যদি চাই যে না আমার কোড তো প্রোপ্রাইটারি, আমি এটা গিটহাবে দিব না, ঠিক আছে, মানে এরকম চাইতেই পারে যে আমি, হুম, কারণ মাইক্রোসফট সেই কোড দেখা যে এআই গুলা ট্রেন করলো, বা এখানে সে সে যে ট্রেন করছে আমার পারমিশন নিয়ে তো করে নাই, বা ধরেন এখান থেকে যে সে বিজনেস করতেছে সেইটা তো আমি কোনো বেনিফিট পাইতেছি না, অথবা হইতে পারে আমার আইডিয়াটা সে চুরি করে অন্য একটা প্রোডাক্ট সে রিলিজ করে ফেললো, তো এই ক্ষেত্রে আসলে সলিউশন কি হবে? এক্ষেত্রে সেলফ হোস্টেড হচ্ছে আমরা ইউজ করতে পারি আর কি, সেলফ হোস্টের জন্য গিটল্যাব আমরা আগে ইউজ করতাম।
তো এইরকম কেস থাকলে তখন আমরা সেলফ হোস্টেড এর দিকে চলে যাব আর কি, এবং হয়তো অন্যান্য অর্গানাইজেশন গুলো এইভাবেই হ্যান্ডেল করে। আচ্ছা। হুম, So next question, bhai. Working in a branch, we have faced a lot of issues of Git conflict. Wanna know about the best practices about resolving or avoiding the Git conflicts? আমার মনে হয় ভাই এটার জন্য আপনি যে গেট ফ্লোর একটা প্ল্যান করছিলেন, আমার মনে হয় সেটা যদি একটু এক্সপ্লেইন করতেন, এই কোশ্চেনটার অ্যান্সার মনে হয় যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা অ্যাভয়েড করার জন্য ওই যে যেটা বললাম আর কি, তো আমরা যখন একটা নতুন একটা ফিচারে কাজ শুরু করব, সেক্ষেত্রে টেস্টেড ব্রাঞ্চ থেকে ওই ফিচার ব্রাঞ্চটা বের করব। পরবর্তীতে ওটা যতক্ষণ না পর্যন্ত আবার নতুন ব্রাঞ্চটা টেস্টেড হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আবার ফিচারে যাবে না। সো ফিচার থেকে যখন অন্য আরেকজন ব্রাঞ্চ বের করতেছে, ও অন্য আরেকটা ফিচারের জন্য বের করতেছে, মানে সেম ফিচারে যদি মাল্টিপল জন কাজ করে, হ্যালো ভাই, আপনার কথা মনে শোনা যেতেছে না। হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ, বলেন ভাই। আচ্ছা হ্যাঁ, ডিফারেন্ট ডেভেলপার যদি ডিফারেন্ট ফিচারে কাজ করে তাহলে হচ্ছে কনফ্লিক্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু এমন যদি হয় ছোট কোড বেস একই ফিচারে সবাই কাজ করতেছে, তো সেক্ষেত্রে ম্যানুয়ালি রিজলভ করতে হবে আর কি, তাছাড়া কোনো ওয়ে নাই। বাট বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে যে ডিফারেন্ট ফিচারে ডিফারেন্ট ডেভেলপার কাজ করবে এবং সেটা টেস্ট করে তারপরে নির্দিষ্ট একটা কমন একটা ব্রাঞ্চ বা ডেভেলপ ব্রাঞ্চ বা রিলিজ ব্রাঞ্চ ওখানে আসবে আর কি টেস্টেড হবে। তো সেক্ষেত্রে কনফ্লিক্টটা কম হওয়ার সম্ভাবনা। না, এটা কি এরকম করে করা যায় কি না, মানে ধরেন মানে আমার মনে হয় কোয়েশ্চেনটা জিনিসটা ছিল এরকম যে ধরেন তারা একই ব্রাঞ্চে কাজ করতেছে, সো সেই জন্য হইতেছে তাদের প্রচুর গিট কনফ্লিক্ট হইতেছে। তো তারা যেটা রেকমেন্ডেশন চাইতেছে যে কিভাবে কাজ করলে মানে আইডিয়ালি যে গিট কনফ্লিক্ট হয় না। এই ক্ষেত্রে আমি আসলে একটা স্টোরি শেয়ার করতে পারি। সো আমাদের তো মেইনলি গেম ডেভেলপমেন্টের কাজ। সো গেম ডেভেলপমেন্টটাকে দেখা যাইতেছে যে কিছু বাইনারি ফাইলস থাকে, ফর এক্সাম্পল ইউনিটি সিন টাইপ। সো ইউনিটির যদি কেউ থাকেন তাহলে গেছে এটা একটা তাদের হয়তো কোয়েশ্চেন থাকতেও পারে। সো আমি এই জন্য স্পেসিফিক অ্যান্সার দিতেছি, বাট অন্য টেকনোলজির জন্য যদি বলে তাহলে বাইনারি ফাইল থাকতেই পারে। সো বাইনারি ফাইল কিন্তু আসলে গিট মার্জ আসলে ওইভাবে করতে পারে না। সো এইগুলোর জন্য আসলে ইউজ করতে হয় গিট এলএফএস। সো এনিওয়ে, আমি আসলে প্রবলেমটা বলি। প্রবলেমটা হলো যে আমাদের ফিচার ব্রাঞ্চ ছিল, সেখানে আমরা অনেক কাজ করতে, মানে আমরা নর্মালি ফিচার ব্রাঞ্চে কখনোই কাজ করি না। কেন কাজ করি না? ফিচার ব্রাঞ্চের কাজই হইতেছে এখানে আমরা সবকিছু মার্জ করব। তো ফিচার ব্রাঞ্চ থেকে আমরা ব্রাঞ্চ আউট করে ফিচার ওয়ান, ফিচার টু এইভাবে এইভাবে কাজ করতেছি। তো যে বাইনারি ফাইলগুলো সেগুলোর ভিতরে আসলে অনেক কিছু করতে হয়, আর সেটা ইউনিটি লেভেলে করতে হয়। তো এই চেঞ্জেস গুলো যদি কেউ অন্য কোনো ব্রাঞ্চে করে তখন মার্চ করার সময় দেখা যায় কনফ্লিক্ট খাইতেছে। তো পরে আমরা যেটা ডিসাইড করলাম যে এখানে আমরা একটা স্ট্র্যাটেজি ফলো করব। কি রকম স্ট্র্যাটেজি ফলো করব? যে আমরা আসলে ফিচার ব্রাঞ্চে, সরি, এই যে বাইনারি ফাইলগুলা এইগুলা যেহেতু কনফ্লিক্ট খায়, তো এই ফাইলগুলো হইতেছে যে সবাই কাজ করতে চায়। তো এই ফাইলগুলোতে আসলে আমরা স্ট্র্যাটেজিক্যালি কমিট করব। আমরা এই ফাইলগুলোতে আসলে কাজ করব না। এই ফাইলগুলো চেঞ্জ করতে হলে কেবল ফিচার ব্রাঞ্চে এসে কাজ করব, এবং কাজ করার আগে অবশ্যই সবাইকে জানাইতে হবে যে না, আমি এখন এটাতে কাজ করতেছি, তুমি এটাতে হাত দিও না, এই জিনিসটা। তো এইটা করার জন্য গিটের বা গিট হাবের একটা ফিচার আছে যেটাকে বলে ফাইল লকিং। তো ফাইল লকিং বেশ অ্যাডভান্স একটা ফিচার। সো ইউ ক্যান ইউজ দ্যাট। যে ফাইল লক করে দাও, ফাইল লক করে দিলে যেটা হবে ওই ফাইলটা যতক্ষণ না যে লক করছে সে আনলক করে দেয় ততক্ষণ ওই ফাইলটা চেঞ্জ করা যাবে না। ঠিক আছে। সো আপনাদের রেকমেন্ডেড অ্যাপ্রোচ এই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এরকম কিছু যখন নতুন ফাইল অ্যাড করতেছেন
তখন আসলে সমস্যা হবে না, ইউজুয়ালি কখনোই সমস্যা হবে না। সমস্যা হবে যখন আপনি ফাইল মডিফাই করতেছেন অথবা ডিলিট করে দিতেছেন। সো ডিলিট করার সময় আসলে সবার সাথে ডিসকাস করা যায়, দেখো আমি এই ফাইলটা ডিলিট করে দিব, ডিলিট করা লাগতেই পারে, কিন্তু যেরকম আপনার কোনো কোড রিফ্যাক্টর করতেছেন, সো রিফ্যাক্টর করার সময় আপনি হয়তো একটা ক্লাস ছিল সেটার এখন ভাঙ্গা 5টা ফাইল বানাইছেন, নতুন পুরান ফাইলটা দরকার নেই, তো এখন ওই ফাইলটা ডিলিট করে দেবেন। রেকমেন্ডেড অ্যাপ্রোচ হবে যে ডিলিট করার সময় ফিচার ব্রাঞ্চে এসে ডিলিট করবেন, বাট বাকি যে নতুন এডিশন গুলা করছেন সেটা আপনারা কমিট করে দেবেন, তো তখন কিন্তু কনফ্লিক্টটা খাবে না। তো কিছু স্ট্র্যাটেজি অবশ্যই দরকার আছে, তাহলে কনফ্লিক্ট গুলা কমে আসবে। বাট এইগুলো আসলে ইউজুয়ালি কেস বাই কেস হয়, টিম ভার্সেস মানে টিম টু টিম ভ্যারিয়েন্ট তৈরি হবে। এইটা আসলে যখন টিমে কাজ করবেন তখন নিজেরা এরকম ধরেন আপনারা তো স্প্রিন্ট বেস কাজ করতেছেন, সো স্প্রিন্টে একটা স্প্রিন্টে দেখলেন যে এই চ্যালেঞ্জটা ফেস করছেন, তখন নিজেরা ডিসকাস করবেন আচ্ছা এই স্প্রিন্টে তো আমরা এই সমস্যায় পড়ছি, সো নেক্সট স্প্রিন্টে আমরা আসলে এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য এই এই স্টেপস নিব বা এই এই কাজগুলা করব না। সো কিছু স্ট্র্যাটেজিক জায়গা আছে, সো সেগুলা করলে আর কি এই কনফ্লিক্ট গুলা কইমা আসবে। আর হইতেছে যেটা বললাম যে ফাইল অ্যাড করার সময় আসলে কনফ্লিক্ট গুলো খায় না, দেখা যাইতেছে যে আপনি মডিফাই করার সময় ফাইল কনফ্লিক্ট খাইতেছে। তো আপনি যখন একটা জানেন, ধরেন আপনাদের অ্যাপের রাউট ফাইল যেটা কিনা সবার লাগবে, যদি জাভাস্ক্রিপ্টের কথা বলি, তো সেইটা যখন মডিফাই করতে হবে এটা ফিক্স থাকবে যে এই ফাইলটা কেবলমাত্র মেইন ব্রাঞ্চে চেঞ্জ করব, অথবা এই ফাইলটা কেবলমাত্র ডেভ ব্রাঞ্চে অথবা ফিচার ব্রাঞ্চে চেঞ্জ করব। এইরকম কিছু রুল সেট বা গাইডলাইন আপনারা নিজেরা এগ্রি করে নেবেন নিজেদের টিমের মধ্যে, ঠিক আছে? তাহলেই আপনাদের প্রবলেম গুলো সলভ হবে। আর আসলে এইটাই কাইন্ড অফ লাস্ট কোয়েশ্চেন আনফরচুনেটলি, এবং আমাদের টাইম আসলে ওভার হয়ে গেছে, আমাদের আসলে সেশনটা এন্ড করে দিতে হবে। সো সেশন রেকর্ডেড হয়েছে, এটা আর কি আমরা আপলোড করে দিব, সো যারা মিস করছে তারা সেখান থেকে দেখতে পারবে। আর কোয়েশ্চেন থাকলে অবশ্যই আপনাদের মেন্টরদেরকে ডাইরেক্টলি জিজ্ঞেস করতে পারেন। তাছাড়া কমন যে সেকশনটা আছে বা ইস্যুস আছে সেইখানে পোস্ট করতে পারেন, ওইখানে আবার অ্যান্সার দিব, এবং যদি প্রয়োজন হয় আমরা গিটের জন্য আবার এক্সটেন্ডেড আবার একটা সেশন করতে পারবো, সো সমস্যা নাই। থ্যাংক ইউ সবাইকে। সহল ভাই যদি কিছু অ্যাড করতে চান, না হলে আমরা ক্লোজ করে দিই। সহল ভাই? নাই। ওকে, সমস্যা নাই, আমরা আর কি লিভ করতে পারি, সমস্যা নাই। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।